বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব মুচমুচে এলাচ পিঠা। তো চলো শুরু করা যাক। এলাচ পিঠা তৈরি করতে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ থেকে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এবার রেস্টে রেখে দেব। এখানে একটা আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিচ্ছি। একটা লাল মরিচ ভেজে নিলাম, গুঁড়ো করে নেব। একটু বেরেস্তা নিয়ে নিলাম, ভালোভাবে মেখে নেব আলুর সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডোটা ভালোভাবে মুথে 2 ভাগ করে নেব। সমান 2 ভাগে ভাগ করব। একটা বড় রুটির আকার তৈরি করব। এটা তুলে রাখবো, আরেকটা তৈরি করব। একই সমান করে করব। এবার আলুর মেশটা দিয়ে দিব। তার উপরে আরেকটা রুটি দিয়ে দেব। সমান করে নেব। একটু বেলে নেব। এবার সমান করে কেটে নেব 4 কোনা করে। চার কোনা করে কাটবো। একটা একটা তুলে আমি এলাচের মতো তৈরি করব। 2 কোনা একসাথে, অন্য 2 কোনা একসাথে। হয়ে গেল একটা এলাচ আকৃতির পিঠা। এইভাবে সবগুলো তৈরি করে নেব। পিঠাটা করতে সহজ, কিন্তু খেতে দারুণ মজা। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। পিঠা ভাজতে একটু তেল বেশি লাগে, ডুবো তেল হলে ভালো হয়। একটা একটা করে দিয়ে দিব। বেশি গরম করব না তেলটা, আস্তে আস্তে গরম হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কেমন হচ্ছে। প্রত্যেক ফাটে ফাটে খুলে যাচ্ছে। দেখতে ফুলের মতো লাগছে, আবার এলাচের মতো লাগছে, তাই নাম দিয়ে দিলাম এলাচ পিঠা। হয়ে গেল আমার মুচমুচে এলাচ পিঠা। একবার তৈরি করে খেয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।